আপনি রাত 2টোর পর চকিতে একলা শুয়ে আছেন, তখন কেউ অদৃশ্য একটা ছায়া আপনার ঠ্যাং টেনে চকির নিচে নামালো। তখন আপনি কি করবেন? হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার হরর স্টোরি বাংলাতে। চলে আসলাম আরেকটা নতুন গল্প নিয়ে। তো গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আগে বলে রাখছি, যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটি এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন। আর এই ভিডিওটা রাত 12টার পর কে চকিতে একলা শুয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোয়েন্দা গ্রামে জসিম নামের একটা ছেলে, এই লোকটি আমাকে এই গল্পটা বলেছে। তো তার সঙ্গে ঘটে যাওয়া গল্পটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। তো রাত্রে ঘরে একলা শুয়ে আছে। প্রত্যেকদিন একলা শোয়, কিন্তু একদিন হঠাৎ করে রাত্রে একলা শুয়ে আছে চকির মাঝে। তো রাত 12টার পর তখন অন্ধকার চারপাশ, এ সময় কারেন্টও চলে গেছে, নীলা নীলা কিরকম একটা বাতাস। তো ঘরের ভিতরে একলা চকিতে শুয়ে আছে রাত 12টার পরে। যেন তার মনে হচ্ছে প্রথমে দরজা, ওই গ্রিলের দরজায় কেউ এসে খটখট খটখট শব্দ করছে। তো জসিম বলল যে কে ওখানে, কে কে? কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। তো পরে জসিম মনে করলো যে কোনো বিড়াল সিড়াল এসেছে, সেজন্য আবার শুয়ে পড়লো। তো তখন একটু পর 10 মিনিট পর, শুয়ে থাকার 10 মিনিট পরে মনে হলো যেন ওই দরজাটা খট করে খুলে কে যেন জানলার পাশে এসে বসলো। তো জসিম ভাই তখনই ধাপ দিয়ে চতুর্থ উঠলো, বললো যে কে দরজার ওখানে, কে জাপের ওখানে, কে? কোনো আওয়াজ নাই। জসিম ভাই তখন ভেতরে ভেতরে একটু খুব ভয় পেল, কিন্তু ভয়টা মালন করলো না। যখনই আরো 10 মিনিট পরে রাত্রে শুয়ে আছে, এরকম মনে হচ্ছে তখন রাত আমাকে বললো যে রাত 12টা 30 বাজে, এমনই গভীর রাত। এদিকে কারেন্টও নাই, আবহাওয়া খারাপ, ঠান্ডা কিরকম একটা শীতল ঝিমঝিম বাতাস ঘরের ভিতরে চলে এসলো। তো তখন যখন জসিম ভাই এই কাজ হয়ে শুয়ে আছে, তো তখন ধীরে 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 হেঁটে, দেখুন গল্প বলার সময় আমার শরীরের নুনগুলো দাঁড়িয়ে যাচ্ছে। তো তখন ওই অদৃশ্য ছায়াটা যেন ধীরে 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 ধীরে, জসিম ভাই এই কাতে শুয়ে আছে, এই পাশে যেন ধীরে ধীরে এসে বসলো। তো জসিম ভাই এটা ফিল করলো, ঘুমের তালে যে এটা ফিল করলো যে তার শীতানে কেউ এসে বসলো, কিন্তু জসিম ভাই উঠে দেখার সাহস করলো না। পরে কি করবে, অল্প পরে 10-15 সেকেন্ড পরে জসিম ভাই যখন এই কাছে আসলো দেখার জন্য, মোবাইলের আলো জ্বালালো, কেউ নেই। তো জসিম ভাই কি করলো, অল্প পানি খেয়ে আবার শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর রাত তখন আধা ঘন্টা পার হয়ে গেল, রাত তখন বাজে পুরো 1টা। তখন ঝিমঝিম করে ঘরের ভিতরে কিরকম যেন একটা শব্দ। জসিম ভাই তো ঘুমের তালে আছে, স্বপ্নে দেখতেছে এইরকম এরকম কাহিনী। তো জসিম ভাই ঘুমের তালে ও শুয়ে আছে, স্বপ্নে এরকম কাহিনী দেখতেছে। কে যেন শীতানের থেকে উঠে জসিম ভাই পায়ের পাশে বসলো, পায়ের পাশে বসে যেন তার ঠ্যাং ধরছে, এরকম একটা অবস্থা। জসিম ভাই ঘুমের তালে ঠ্যাং এভাবে লাফালাফি করছে, কিন্তু ছোটাতে পারছে না। তখন ওই অদৃশ্য ছায়া যেন, জসিম ভাই যখনই চোখ খুলে দেখলো পায়ের কাছে অদৃশ্য ছায়া, এই দেখেন আমার শরীরের নুন দাঁড়িয়ে যাচ্ছে। অদৃশ্য ছায়া একদম দৃশ্য হয়ে গেল, সাদা কাপড় পরা, চুল বড় বড়, চোখ তার লাল জল জল করছে, যেন মুখে আগুন জ্বলছে, এরকম একটা অবস্থা। ঘরের ভেতর যেন আগুনে একদম পুরো আলোয় হয়ে গেল। এরকম করে যখনই জসিম ভাই চেয়ে দেখলো, জসিম ভাই তো ওখানে শেষ, এরকম একটা অবস্থা। যখন জসিম ভাই উঠে যাওয়ার চেষ্টা করলো, তখনই তাক করে ঠ্যাংটি ধরে টেনে বিছানার নিচে টেনে নিয়ে গেল। পরের দিন সকালে যখন জসিম ভাই বাড়ির মানুষ এসে দেখলো জসিম ভাই নিচে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, তো তখন জসিম ভাইকে সুস্থ করে পানি ছিটা দিয়ে কিবা করে সুস্থ করে বললো যে তোর কি হয়েছে। তো জসিম ভাই বললো রাত্রে এরকম এরকম ঘটনা। তারপরে থেকে জসিম ভাই আর একলা কোনোদিনও শোয়নি। তো আপনাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তো আপনারা কি করবেন? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গল্প যদি আরো দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন পৌঁছায়। আর হ্যাঁ, এই গল্পটা রাত 12টার পর কে একলা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।